আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর জাকির নায়েক বর্তমান উগান্ডায় সফরে গেছেন। তো সেখানে তিনি খুব মনে করেন একটা আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন সেখানে ডক্টর জাকির নায়েক। উগান্ডার নামটি শুনলেই আমাদের মনে ভেসে এসে যে তারা কালো, তারা গরিব, তাদের ঘরবাড়ি ভালো নেই। কিন্তু আসলে উগান্ডায় বাংলাদেশের চেয়ে খুব সুন্দর, সুন্দর জায়গা রয়েছে। আমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ডক্টর জাকির নায়েক কত সুন্দর, সুন্দর জায়গায় সেখানে তিনি ঘুরিয়েছেন এবং তিনি সেখানে ৩০০ ফিট উঁচু থেকে জাম্বো দিয়েছেন। সেই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় বর্তমান ভাইরাল হয়ে গেছে। যে ডক্টর জাকির নায়েক জাম্প দিচ্ছেন, ওই যে কি এটা বলে? ওইটা থেকে আরকি জাম্প দিচ্ছেন। তো খুব আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন ডক্টর জাকির নায়েক সেখানে। ডক্টর জাকির নায়েক সেখানে কেন গিয়েছিলেন? আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ডক্টর জাকির নায়েক সেখানে ডক্টর জাকির নায়েক যখন কোনোখানে আপনার মনে করেন সফরে করতে যায়, মূল কারণ থেকে সেখানে তিনি একজন দায়ী হিসেবে যান। সেখানে তিনি পাবলিক লেকচার দিতে যাবেন। আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে ডক্টর জাকির নায়েক পাকিস্তানে একটি ৩ টা পাবলিক লেকচার দিয়েছিলেন। তারপর দুবাই, নাইজেরিয়া, আ ডক্টর জাকির নায়েক আফ্রিকার মহাদেশের বিভিন্ন দেশে তিনি পাবলিক লেকচার দিয়েছিলেন। তো এইবার গেছেন উগান্ডায়, সেখানেও মুসলিমদেরকে তিনি লেকচার দিলেন। মূলত ডক্টর জাকির নায়েক লেকচার যাদের দেন তারা হচ্ছে অমুসলিম। তো ডক্টর জাকির নায়েক নিশ্চয়ই অমুসলিমদের জন্য সেখানে গেছেন। তো ডক্টর জাকির নায়েকের জন্য আমাদের আরো বেশি, বেশি দোয়া থাকবে যে ডক্টর জাকির নায়েক যেন আ বেশি, বেশি ইসলাম প্রচার করতে পারেন অমুসলিমদের কাছে। তিনি যতদিন বেঁচে আছেন তার সেই জ্ঞান, আল্লাহর পথে যে জ্ঞান তার উপর আছে সেই জ্ঞান প্রচার করতে পারেন। দোয়া থাকলো ডক্টর জাকির নায়েক যেন আরো অনেকদিন হায়াতে বাঁচতে পারেন। আমার কথার মধ্যে যে ভুল হতে পারে সেগুলো অবশ্যই আপনারা ভুল ধরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।